ফেসবুকের পারফরমেন্স বোনাস অপশনটা ফেসবুকের কিন্তু ইনকাম করার ভালো একটা জায়গা। এই পারফরমেন্স বোনাস থেকে ফেসবুকের প্রায় বেশিরভাগ ক্রিয়েটররা কিন্তু ইনকাম করে থাকে। কিভাবে ইনকাম করে থাকে? তারা কিন্তু ছবি ছাড়ে, সেই ছবির দ্বারা কিন্তু তারা ইনকাম করে থাকে। কেউ অন্যের ছবি নিয়ে নিজের প্রোফাইলে ছবি ছেড়ে ইনকাম করছে, কেউ কারো অরিজিনাল কন্টেন্ট নিয়ে ইনকাম করছে। এবার আমাদের মনে প্রশ্ন ওঠে যে ফেসবুকের যে পারফরমেন্স বোনাস অপশনটা আছে, এই অপশনে ফেসবুক এই পারফরমেন্স বোনাস অপশনে ফেসবুক ছবি থেকে কত ডলার ইনকাম দেয়। একটা ছবিতে সাপোজ 1K লাইক এসেছে, একটা ছবিতে 2K লাইক এসেছে, এই 1K 2K লাইকে ফেসবুক কত ইনকাম দেয় ফেসবুকে। তো বন্ধুরা, এই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ ওয়াচ করে যেতে হবে। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব ফেসবুক 1K লাইকে বা 1K শেয়ারে বা একটা ফটোতে 10,000 20,000 লাইক এসেছে, শেয়ার এসেছে, তাতে ফেসবুক কত একটা ফটোতে কত ডলার ইনকাম দেয়। তো বন্ধুরা, দেরি না করে চলো চলে যাই মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নিই ফেসবুক পারফরমেন্স বোনাসের ছবিতে কত টাকা ইনকাম দেয় আমাদের। সো ওয়েল গাইস, পারফরমেন্স বোনাসের ইনকামটা দেখতে গেলে আমাদেরকে ফেসবুকটাকে অন করতে হবে। ফেসবুকটাকে অন করার পরে আমরা কি করব? আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রোল করি স্ক্রিনটাকে, তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাপ্রক্স আর্নিং একটা কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। পাশে এখানে কিন্তু শো করছে নেট ফলোয়ার্সও, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? আমরা যাব মনিটাইজেশনে। তো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে এখানে আমরা ঢুকবো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে, ঠিক আছে? তো কন্টেন্ট মনিটাইজেশনে ঢোকার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমরা দেখতে পাবে যে আমি পারফরমেন্স বোনাস থেকে আমার আর্নিংটা আমি কত করেছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ফটো অ্যান্ড টেক্সট থেকে আমি কত আর্নিং করেছি, ঠিক আছে? তো আমি কিন্তু এই 28 দিনে মানে জাস্ট একটা ছবি এবং একটা ফটোর উপর দিয়ে কিন্তু আমি কিন্তু এত টাকা কিন্তু আর্নিং করেছি, মানে সরি এত ডলার আর্নিং করেছি। এবার একটা ছবিতে কত ডলার টাকা দেয় পারফরমেন্স বোনাস থেকে, সেটা আমাদের জানতে হবে। সেটা আমাদের জানার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে ব্যাক নিতে হবে। ব্যাক নেওয়ার পরে আমাদের এই পেজটাতে আসতে হবে। আসার পরে আমাদের যে আর্নিংটা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে দেখো, এখানে যে আর্নিংটা আছে, এই আর্নিংয়ে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এই আর্নিংয়ে ক্লিক করার পরে তোমরা একটু দেখবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আমি কিন্তু এত ডলার ইনকাম করেছি। অ্যাডস অন রিলস থেকে কিন্তু আর্নিং করতে পারিনি, এবং স্টার থেকে কিন্তু 3 সেন্ট আর্নিং করেছি, কিন্তু সাবস্ক্রিপশন থেকে কিন্তু আর্নিং করিনি। এবার যদি আমাদের এই পেজটাকে যদি আমরা একটু নিচে স্ক্রোল করি, তাহলে এখানে আমরা দেখব আমাদের কোন ছবিতে কত টাকা আমাদের আর্নিং দিয়েছে, ঠিক আছে, বোনাস অপশন থেকে। আমি যদি এখানে দেখি তাহলে আমার একটা ছবিতে $3.42 কিন্তু আর্নিং দিয়েছে। দেন আর একটা ছবিতে 9 সেন্ট, দেন আর একটা ছবিতে 4 সেন্ট, এইরকমভাবে কিন্তু 2 সেন্ট 2 সেন্ট 1 সেন্ট করে কিন্তু আমার আর্নিং হয়েছে। এবার আমি যদি সি ওয়ালে ক্লিক করি, সি ওয়ালে ক্লিক করলে আমরা এখানে দেখবো আমি কিন্তু অনেক ছবি ছেড়েছি, কিন্তু প্রত্যেকটা ছবি থেকে কিন্তু আর্নিং হয়নি। এই আর্নিংয়ের এখানেও কিছু তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যে ছবিগুলো যেন নিজেদের হয়, ঠিক আছে? অন্যের ছবি কিন্তু ফেসবুকে ছাড়লে ফেসবুকে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে। যেটা ধরো ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড প্রবলেমটা আসে, সেটাও কিন্তু আসতে পারে, কারণ তুমি কিন্তু অন্যের ছবি কপি করছো, ঠিক আছে? যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো আমি কিন্তু এখানে আমি যদি এই ছবিটাতে যাই, এই ছবিটাতে গেলে এখানে দেখব এই ছবিটাতে আমার কিন্তু টোটাল রিয়াকশন কত পড়েছে দেখো। এখানে ভিউয়ার্স কিন্তু হয়ে যায় এই ছবিটাতে 6 লাখের ওপরে, ঠিক আছে? দেন এখানে রিয়াকশন পড়েছে 26,000, ঠিক আছে? এখানে টোটাল ক্লিকস পড়েছে 61,000, ঠিক আছে? এবং রিচ কত দিয়েছে? রিচ দিয়েছে 5,20,000, ঠিক আছে? এবার তোমরা যদি দেখো, এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, ছবিটাতে কিন্তু শেয়ার হয়েছে আমার 654টা, ঠিক আছে? এখানে কিন্তু কমেন্ট হয়েছে 1668, এবং এখানে কিন্তু লাইক পড়েছে 24,000-এর ওপরে, ঠিক আছে? এই মিলিয়ে কিন্তু এই ছবিটাতে রিয়াকশন এসেছে, মানে রিয়াক্ট করেছে বা কমেন্ট করেছে বা শেয়ার করেছে টোটাল কিন্তু 26,000, যেটা আমাদের এখানে দেখিয়েছে, ঠিক আছে? তো এই 26,000, ঠিক আছে, শেয়ার কমেন্ট এবং লাইক মিলে আমরা কত আর্নিং করেছি? এই 26,000-এ আমরা আর্নিং করেছি $3.42, ঠিক আছে? মাথায় রাখবে $3.42, মানে $3.42 আমরা আর্নিং করেছি।
তাহলে একটা ছবিতে যখন আমাদের 24,000 লাইক আসছে, 24,000 লাইক এবং ১৬০০ কমেন্ট এবং শেয়ার আসছে কত ৬৫৮। এত কিছু আসার পরে তবেই কিন্তু আমরা সেই ছবিটা থেকে কিন্তু আমরা আর্নিং করছি কত $3 আমরা আর্নিং করছি। মানে একটা ছবি থেকে $3 আমরা আর্নিং করছি। তাহলে একটা ছবি ছাড়তে আমাদের কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? ছবিটা আমরা কালেক্ট করব, ছবিটা কালেক্ট করে ছবিটার আমি হিস্ট্রি দেবো, ছবিটা কী বিষয় নিয়ে সেটা দেবো, ঠিক আছে? দিয়ে নিয়ে ছবিটাকে আমরা পোস্ট করব, ঠিক আছে? এইটা করতে আমাদের কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড লাগে, কয়েক মিনিট লাগে। তার ফলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ছবি দিনে যদি আমরা ৩টা ৪টা ছবি ছাড়ি এবং দিনে যদি ৩টা ৪টা ছবির উপর দিয়ে আমরা প্রত্যেকটা ছবিতে যদি ১০,০০০ লাইক আসে বা 1K 2K 3K করে যদি লাইক আসে, তাহলে কিন্তু আমরা ছবি থেকে একটা ভালো আর্নিং করতে পারি। এবার চলে যাব আমরা 1K লাইকের ওপরে, ঠিক আছে? এখানে যেমন আমার একটা ছবি ছেড়েছি, এর পরের ছবিতে যাব, এই ছবিতে যাব, ঠিক আছে? এখানে কিন্তু আমার ৯ সেন্ট কিন্তু আমার আর্নিং হয়েছে। এবার এই ছবিটা একটু দেখি। এই ছবিটায় যদি দেখি আমার এখানে লাইক কত পড়েছে ৩৮৯ লাইক পড়েছে, ১৫টা কমেন্ট এবং ৪টা শেয়ার। এই ৩৮৯টা লাইক, ১৫টা কমেন্ট এবং ৪টা শেয়ারে আমি কত ডলার ইনকাম করেছি? আমি ইনকাম করেছি কিন্তু ৯ সেন্ট, ঠিক আছে? ফেসবুক কিন্তু আমাকে ৯ সেন্ট দিয়েছে। তো এখানে ৩৮৯টা রিঅ্যাক্ট পড়েছে, ঠিক আছে? ১৫টা কমেন্ট এবং ৪টা শেয়ারের উপর দিয়ে আমরা আর্নিং করেছি কত? আমরা আর্নিং করেছি ৯ সেন্ট, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে যেই ফটোতে লাইক বেশি, যেই ফটোতে কমেন্ট বেশি, যেই ফটোতে শেয়ার বেশি, সেটাতে আমাদের আর্নিং বেশি। যেমন এখানে যত লাইক পড়েছে, যত কমেন্ট পড়েছে, যত শেয়ার পড়েছে, তার উপর দিয়ে আমাদেরকে একটা অ্যাপ্রক্স কিন্তু আর্নিং দিয়ে দিয়েছে ৯ সেন্ট, ঠিক আছে? এই ছবিতে ৯ সেন্ট পেয়েছি। এবার এখান থেকে আমরা ব্যাক নেব। ব্যাক নিয়ে আরেকটা ছবি দেখাবো, যেটা কিন্তু আমার এই ছবিটা আমি নিজে ছেড়েছি। এই ছবিটি দেখো। এই ছবিটাতে জাস্ট কিন্তু আমার এখানে ৩১টা লাইক পড়েছে, ৮টা কমেন্ট পড়েছে, শেয়ার কিন্তু 0। তো এই ছবিটাতে আর্নিং করেছি আমি কত? এখানে ৪ সেন্ট কিন্তু আর্নিং করেছি। এবার এখানে ৩টা ছবির মধ্যে কি বুঝলে? এবার ৩টা ছবির মধ্যে তোমরা যদি ডিভাইডেড করো, যদি তোমাদের অরিজিনাল কনটেন্ট হয়, অরিজিনাল ছবি হয়, তাহলে তোমাদের আর্নিং বেশি। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে এখানকার একটা তফাৎটা আমি লক্ষ্য করাচ্ছি। তফাৎটা লক্ষ্য করবে ভালো করে। তোমরা যদি একটু দেখো এর আগের ছবিতে লাইক কত পড়েছে? ৩৯০টা লাইক পড়েছে, ১৫টা কমেন্ট, ৪টা শেয়ার। তার উপর দিয়ে আমরা আর্নিং করেছি কত? ৯ সেন্ট মাত্র আর্নিং করেছি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এই ছবিটাই নিজের ছবি। এই ছবিটায় ৩১টা লাইক, ঠিক আছে? ৮টা কমেন্ট এবং 0 শেয়ার। এর উপর দিয়ে আমরা আর্নিং করেছি কত? $৪। তাহলে এই ছবিটায় যদি আমাদের ৩০০ লাইক আসতো, ৪টা শেয়ার আসতো, কমেন্ট আসতো, তাহলে নিশ্চয়ই এখানে আমরা মোটামুটি ১৫ থেকে ২০ সেন্ট বা ২৫ সেন্ট বা ৩০ সেন্ট আমরা আর্নিং করতে পারতাম। যদি নিজের ছবি হয় তাহলে সেটাতে কিন্তু আর্নিং বেশি, অন্যের ছবিতে কিন্তু আর্নিং কম, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবে পারফরমেন্স বোনাস অপশানে নিজের কন্টেন্ট তৈরি করার, নিজের ছবি তৈরি করার। যেই নিজের ছবি তৈরি করো, নিজের ছবি ছাড়ো, তাতে আর্নিং তোমাদের সবচেয়ে বেশি। যেই আর্নিংটা আমার কিন্তু প্রথমে দেখতে পেলে যে এই আর্নিংটা আমার $৩.৪২ আমি ইনকাম করেছি, মানে $৩.৪২ ইনকাম করেছি এত লাইক শেয়ার পড়ার পরেও। কিন্তু এই ছবিটাই যদি আমার নিজের হতো, এখানে আমি মোটামুটি আমি $10 উপরে কিন্তু আমি আর্নিং করে যেতাম। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম পারফরমেন্স বোনাসে ইনকাম করতে গেলে নিজের কন্টেন্ট ছাড়তে হবে, নিজের পোস্ট ছাড়তে হবে, নিজের ছবি ছাড়তে হবে, তাহলেই আমাদের পারফরমেন্স বোনাসে আর্নিং, ঠিক আছে? এরপরে আমরা যদি এখানে যদি একটু স্ক্রোল করি, এখানে ঠিক আছে এই ছবিটায় যদি আমরা স্ক্রল করি, তাহলে এখানে আমাদের আর্নিং হয়েছে কত? ২ সেন্ট, ঠিক আছে? একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমাদের ৩১টা লাইক এবং ১১টা কিন্তু কমেন্ট, শেয়ার কিন্তু একটাও নেই, ঠিক আছে? 0 শেয়ারে আমাদের আর্নিং হয়েছে কত? ২ সেন্ট, ঠিক আছে? এবার এখান থেকে যদি ব্যাক নিয়ে এখানে যদি আরেকটা আছে, ঠিক আছে? এখানে যদি আমরা এই ছবিতে ক্লিক করি, ১২৪টা লাইক, ৪টা কমেন্ট এবং ৩টা শেয়ারে আমরা আর্ন করেছি কত? মাত্র ২ সেন্ট আমরা আর্ন করেছি। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে যে পারফরমেন্স বোনাস থেকে একটা ছবি ছেড়ে তোমরা কত টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে একটা ছবিতে যত লাইক আসবে, যত শেয়ার আসবে, তার উপর দিয়ে কিন্তু ফেসবুক আমাদেরকে টাকা দেয়, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে পারফরমেন্স বোনাস থেকে তোমরা ইনকামটা, একটা ছবি ছেড়ে কতটা ইনকাম তোমরা করতে পারবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ফেসবুক যে ইনকামটা দেয়, অরিজিনাল কন্টেন্টটা সবচেয়ে বেশি ইনকাম দেয়। কারণ তুমি অরিজিনাল কন্টেন্ট যদি ছাড়ো, সেই কন্টেন্টে কিন্তু তোমার যদি ৩০টা ৪০টা লাইক আসে, তাতে কিন্তু তোমার ফেসবুক থেকে যে সেন্টটা দেবে বা যে ডলারটা দেবে, সেটা কিন্তু অনেক বেশি দেবে, ঠিক আছে? কারণ তোমাদের আমি দেখিয়ে দিলাম মোবাইল স্ক্রিনে গিয়ে যে ১০,০০০ বা ২৪,০০০ লাইকে বা ২৪,০০০ লাইকে ৬০০ শেয়ারে আমার কত ইনকামটা হয়েছে এবং ৩৮৯টা লাইক এবং ৪টা শেয়ারে ফেসবুক আমাকে কত সেন্ট ইনকাম দিয়েছে এবং মাত্র ৩৯টা লাইকে
ফেসবুক আমাকে কত সেন্ট দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই আশা করবো এই ভিডিওটার পরে বুঝতে পেরে যাবে যে ফেসবুক একটা ছবিতে অরিজিনাল কন্টেন্টে কত দেয় এবং অন্যের কন্টেন্ট কপি করে নিয়ে এসে যদি তোমরা ফেসবুকে ছাড়ো তাতে কত ডলার দেয়। তো আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে ফেসবুক পারফরমেন্স বোনাস থেকে কত টাকা ইনকাম দেয় পার ছবিতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।